আজকে আমি বানাবো মিষ্টি কালো জাম। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে, তো চেষ্টা করতেছি। এর আগে একবার বানাইছি, আজকে দ্বিতীয়বার। তো পারফেক্ট না হলেও চলবে, আমি কোনো কিছু অত করি না যে পারফেক্ট হতে হবে। তো আমি যে ছানা বানিয়ে নিলাম, সহজ। ভিনিগার আর পানির সাথে মিশিয়ে দুধের মধ্যে বলক তোলার পরে দিছিলাম, ছানা হয়ে গেছে। আর এই যে ছানাটা একটু পানির ঝরে টিস্যু দিয়ে চাপা চাপা একটু যতটুকু করা যায় আর কি, পানি টাইনে নেওয়া যায়। তারপরে যে সুজি, তারপরে একটু ময়দা, তারপরে একটু ঘি আর এই যে বেকিং পাউডার দিয়ে ভালো করে মাইখা নিব। আমি আসলে অত মাইপা ঝুঁকা কোনো কিছু করি না, মানে খাবার হালাল হলেই হয় আর খাওয়ার উপযুক্ত হলেই হয় আর কি, ভালোই হয় মোটামুটি আমার। তো আজকাল তো মানুষ একবারে সব কিছুই পারফেক্ট করতে চায়, আমেরিকায় আরও বেশি দেখি। কেউ দাওয়াত দিলে কত যে খাবার দাবার রান্না করে, কার আগে কে কত বেশি রান্না করতে পারবে, কার ঘর বাড়ি কত সুন্দর, মানে অস্থির অবস্থা। আসলে এটা করা ঠিক না। যাই হোক, মিষ্টি বানাইতেছি। এই যে আমি 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিলাম, পর আবার একটু দিছিলাম। আর এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভাজা নিব। এগুলা আস্তে জালে, মানে আস্তে আস্তে ভাজতে হয় অনেক সময় নিয়ে। আর এমনি কালো মিষ্টি অনেকভাবেই বানানো যায়, এই জন্য অত কঠিন নয় মিষ্টি বানানো। অনেক কিছু দেয় মানুষ বানায়, সুজি, মুড়ি, আর আমি তো এটা ছানাদা বানাইছি, তো ভালোই হবে ইনশাল্লাহ। এই যে আমার হয়ে গেছে ভাজা, আরও তো পোড়া পোড়া করিনি আর কি, তারপরেও ভালো হয়েছে। এই যে লাস্ট লুক, খুবই মজা হয়েছে খাইতে। একবার আমার ছেলে মেয়ে বললো দোকানের মতো হয়েছে। তো মাশাআল্লাহ, এই যে দেখেন, এবার বানিয়ে খায়া দেখবেন, অনেক ভালো, অনেক ইজি রেসিপি।